আজকে আমরা গুড়ের রসগোল্লা বানাবো। তো তার জন্য আমি ছানা বানিয়ে নিয়েছি বাড়িতে। ছানাটা বানিয়ে এরকম হ্যাং করে রেখেছিলাম এই কাপড়টাতে। তো ছানাটা অনেকটা এখন জল ঝরে গেছে। তো এবার আমি এটা খুলবো। খুলে ছানাটাকে হাতের সাহায্যে বেশ খানিকক্ষণ ধরে ময়াম দেব। দিয়ে ছানাটা একদম নরম হয়ে যাবে। তারপরে সেটা আমি রসগোল্লার আকারে বানাবো। তো দেখুন ছানাটা এরকম শুকনো হতে হবে, মানে একদম এক্সট্রিম শুকিয়ে যেন না যায়, তাহলে ময়েশ্চারটা একদম চলে যাবে, একটু ময়েশ্চার থাকবে আর জলটা ঝরে যাবে। তো এরকম অবস্থায় আমরা ছানাটাকে করে নেব। করে এবার আমি ছানাটাকে এই প্লেটটাতে নিয়ে নিচ্ছি যাতে আমার হাত দিয়ে ডলতে সুবিধা হয়। এবার এখানে অল্প অল্প করে, যেহেতু আমার প্লেটটা একটু ছোট, তাই অল্প অল্প করে হাতের সাহায্যে, এই জায়গাটার সাহায্যে আমরা ছানাটাকে এরমভাবে ডলবো। ডলে এটাকে একদম নরম করে ফেলতে হবে। দেখুন আমি অনেকক্ষণ, প্রায় 10 থেকে 12 মিনিট এটাকে হাত দিয়ে, হাতের সাহায্যে এটাকে নরম করেছি ডলে ডলে। তো এখন এরকম শেপে এসছে। আপনারা বুঝতে পারবেন যেটা হয়ে গেছে যখন দেখবেন থালা থেকে এরকম উঠে আসছে। থালায় দেখুন আর কিছু লেগে নেই। তো এরকম একটা পজিশনে চলে এলে এবার এগুলোতে আমরা শেপ দেব। তো আমি যেহেতু আজকে রসগোল্লা বানাচ্ছি, তো রসগোল্লার আকারে আমি এটা গোল গোল করে অল্প অল্প লেচির মতন করে নিয়ে তারপরে এটাকে গোল গোল করে শেপ দেব। আরেকটা জিনিস যেটা দরকার জেনে রাখার, যে এটা যখন আমরা একটু পরে গরম জলে চিনির শিরাতে এটাকে আমরা ফোটাবো, তো যখন এটা চিনি শিরাতে ফোটাবো তখন এটা কিন্তু ডাবল সাইজ হয়ে যাবে। তাই জন্য আপনারা যে লেচিটা করবেন সেটা একটু মিডিয়াম বা ছোটো সাইজেরই করার চেষ্টা করবেন, তাহলে রসগোল্লার যে অ্যাকচুয়াল সাইজটা হয় আমাদের, সেই রসগোল্লার সাইজটা আপনারা অ্যাচিভ করতে পারবেন। তো আমি দেখুন এরকম সাইজের করলাম। আপনারা আর একটু ছোটো বড়ো আপনাদের মাপ বুঝে করে নেবেন, কিন্তু জাস্ট জেনে রাখবেন যে এটা বড় হয়ে যাবে চিনি জলে ফোটাতে গেলে। এরকমভাবে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি রসগোল্লার, দেখুন। আর এটার মধ্যে কোনো ক্র্যাকস যেন না থাকে, তাহলে যখন জলে ফোটাবো তখন সেটা ফেটে যাওয়ার ভয় থাকবে। তো তাই জন্য একদম আপনাদের ছানাটা যদি খুব ভালো মতন ময়াম দেওয়া হয় তাহলে ফেটে যাওয়ার কোনো চান্সেস থাকবে না। তো এরমভাবে দেখুন আমি কয়েকটা শেপ দিয়ে নিচ্ছি। আমার জলটা গরম হচ্ছে আর আমার কাছে একটু পাটালি গুড় ছিল, তো এই গুড়টা আমি গরম জলের মধ্যে দিয়ে দেবো এখন। এরপর গুড়টা যখন জলের সাথে মিশে যাবে, তারপর আমি যে রসগোল্লাগুলো বানিয়ে রেখেছি ছোটো ছোটো, সেগুলো এটার মধ্যে দিয়ে ওটাকে বয়েল করব। আমার গুড়ের জলটা এরকম ফুটে গেছে দেখুন। তো এবার আমার যে রসগোল্লাগুলো ছোটো ছোটো করে বানানো আছে এটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা চিনির জলেও করতে পারেন, একইভাবে প্রসেস হবে। চিনির জলে করলে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন, যাতে গন্ধটা আর এটার টেস্টটা আরও বেটার হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু গুড়ে করছি, আমি চাইছি গুড়ের টেস্টটা ডমিনেট করুক, তো তাই জন্য আমি আর এটার মধ্যে এলাচ দিইনি। আমি জাস্ট গুড়ে এটা দিয়ে দিলাম। এবার 15 থেকে 20 মিনিট এটাকে ফোটাবো এই জলের মধ্যে। প্রথম 10 মিনিট আমি একটু হাই ফ্লেমে ফোটাবো, তারপরে 5 থেকে 7 মিনিট আমি একটু মিডিয়াম ফ্লেমে ফোটাবো, ফুটিয়ে তারপরে এটা নামিয়ে দেবো। তখন আমার রসগোল্লাগুলো একদম রেডি হয়ে যাবে। আমি এটা ঢেকে রেখেছিলাম 10-15 মিনিটের জন্য হাই ফ্লেমে। এবার এটাকে আমি তুলছি, তুলে আপনাদের দেখাচ্ছি যে কত দূর হয়েছে আমার রসগোল্লাটা। দেখুন যেরকম আমি বলছিলাম আপনাদের, রসগোল্লার সাইজটা একটু বড় হয়ে যাবে। আর এইভাবে এখন হয়েছে আমার রসগোল্লাটা এতদূর। এবার আমি 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। মিডিয়াম ফ্লেমে রেখে তারপর এটা নামিয়ে সার্ভ করব। গরম গরম রসগোল্লা শীতের দিনে কেমন লাগে আপনাদের সবার জানাবেন। এইটা হচ্ছে আমার ফাইনাল স্টেট অফ রসগোল্লা, গুড়ের রসগোল্লা। দেখুন বাইরের কোটিংয়ের কালারটা কি সুন্দর গোল্ডেন ব্রাউনিশ কালার এসছে একটা, আর ভেতরটা খুব ভালো মতন রান্না হয়েছে, নরম হয়েছে। আমি দেখাবো আপনাদের, এই যে ক্র্যাকসগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে রসগোল্লাগুলো একদম নরম তুলতুলে হয়েছে। আর বাইরের কোটিংয়ের কালারটা দেখে বুঝতে পারবেন যে ভেতরে একদম রস ঢুকে গেছে। তো যাই হোক, এই ছিল রসগোল্লা।
আজকে আমাদের গুড়ের রসগোল্লার রেসিপি। গুড়ের স্বাদটা ভেতর অবধি গেছে। রসগোল্লাটা খুব সফট আর স্পঞ্জি, যেরকম হয়ে থাকে দোকানগুলোতে শীতের দিনে এইরকম গুড়ের রসগোল্লা, আহা, কলকাতা থেকে দূরে থেকেও কলকাতার স্বাদ।